বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে যদি উৎখাত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ফাউন্ডেশনকে শক্তিশালী করা। আর এর জন্য যুব সংঘের যে করণীয়গুলো, সোনামণি সংগঠনকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী কিভাবে করা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব, উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ও সুধী মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট সুধী মণ্ডলী, আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সোনামণি সংগঠনকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী কিভাবে করা যায়? আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেটি হলো, আপনারা জানেন আমাদের অত্যন্ত প্রিয় মসজিদ মারকাজি জামে মসজিদ, তাই না? অত্যন্ত প্রিয় মসজিদ, যেখানে গিয়ে আমরা অনেক ভালোবাসা দেখাই, আন্তরিকতা দেখাই। সেই মসজিদের অনেক টাকা দিয়ে খরচ করে মসজিদটা তৈরি করা হয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন যখন ছাত্র বেশি হলো মারকাজে, আপনারা যখন বিভিন্ন জেলা থেকে যান তখন সালাত পড়ার জায়গা হয় মাঠে, তাই না? সেই অনেক খরচের মসজিদ ভেঙে দিতে হয়েছিল। কেন বলেন তো? কথা বলেন। ফাউন্ডেশন ছিল দুর্বল। ঠিক এমনিভাবে তার একটু পূর্ব দিকে যান, মহিলা মাদ্রাসা, সেখানে প্রথম বিল্ডিং যেটা করা হলো বড় করে, তার মাটির নিচেই রাখা আছে 1 কোটি টাকা। এখন তার উপরে যদি আপনি 10 তলা কেন 15 তলাও তোলেন, সম্ভব। ঠিক এমনিভাবে ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে সেই যুবক দিয়ে, সেই মুরব্বী দিয়ে কখনো সমাজ সংস্কার করা সম্ভব নয়। মারকাজি জামি মসজিদকে ভেঙে যেমন বহুতল করার জন্য ফাউন্ডেশন শক্ত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে যদি উৎখাত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ফাউন্ডেশনকে শক্তিশালী করা। আর এর জন্য যুব সংঘের যে করণীয়গুলো, আমি তার প্রথম কথাটি যেটা বলবো সেটা হলো, জেলা যুব সংঘের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যখন জেলা গঠন করবেন আপনি কিন্তু, অর্থাৎ জেলা যুব সংঘের সভাপতি কিন্তু সোনামণি সংগঠনের উপদেষ্টা, আর জেলা আন্দোলনের সভাপতি হচ্ছে ওই জেলা সোনামণির প্রধান উপদেষ্টা। তাহলে আপনাদের অধীনেই কিন্তু সোনামণি পরিচালিত হয়। তাহলে যখন জেলা গঠন করবেন, তখন দায়িত্বশীল যারা আসবে তারা যেন চৌকস হয়, তারা যেন ভদ্র হয়, তারা যেন নৈতিক সম্পন্ন হয় এবং দায়িত্বর আমানতদার হয়। এই বিষয়গুলোকে খেয়াল করে দায়িত্বে নিয়ে আসেন। 2 নম্বর, প্রতি মাসেই একটি সমন্বিত মিটিং করেন। জেলা দায়িত্বশীল ভাইদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা একটা সমন্বিত মিটিং করবেন। অর্থাৎ যুব সংঘের মিটিং হয়ে গেল, আন্দোলনের মিটিং হয়ে গেল, একই দিনে যদি সোনামণিরও মিটিং হয় তাহলে স্ব মিটিং আলাদা হবে। এরপরে যুব সংঘ, আন্দোলন, সোনামণির একটা সমন্বিত মিটিং হবে। তখন সেখানে তলব করেন, তোমরা আজকের মিটিংয়ে কি কি পরিকল্পনা গ্রহণ করেছো, এটা তোমরা 1 মাসের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, তারা কি কর্মপন্থা অবলম্বন করেছে সেটা আপনি জানতে চান। এরপরে পুরো 1 মাসের মধ্যে আপনি বারবার খোঁজ নেন, তোমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছো তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছো। এটা যতক্ষণ পর্যন্ত জেলা যুব সংঘ না করবে, ততক্ষণ পর্যন্ত সোনামণি সংগঠন সমৃদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আন্দোলনের কাজটি না করবে, ততক্ষণ পর্যন্ত সোনামণি সংগঠন সমৃদ্ধ হবে না। এজন্য বিনীত অনুরোধ করব, সমন্বিত মিটিং করা এবং
সেই সাথে সাথে তাদের কাছে খোঁজ নেওয়া যে তারা যা সিদ্ধান্তগুলো নিয়েছিল সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে কিনা। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যুব সংঘের যে কোনো প্রোগ্রাম জেলাতে হোক, সেখানে যেন সোনামণির প্রতিনিধি যারা থাকবেন তারা যেন সেখানে দুটো কথা বলার সুযোগ পায়। সোনামণি সংগঠন কি করছে এই কার্যক্রমটা যদি সে তুলে ধরতে না পারে তাহলে জেলায় কাজ করাটা অত্যন্ত কঠিন হবে। অনেক সময় জেলা সোনামণির দায়িত্বশীলেরা বলে যে আমরা যে সোনামণির কাজ করি এই কাজটা যে তুলে ধরবো এই সুযোগটাও অনেক সময় দেওয়া হয় না। সবাই দেন না এমনটা নয়, অনেকে কিন্তু এই কাজটা করেন। সোনামণির এখানে কি বলার দরকার আছে? তাহলে আজকে কেন আমাকে এখানে দাঁড় করানো হলো? এই উত্তর দেন। যদি জেলাতে স্পেস না দেন তাহলে আমাকে এখানে স্পেস দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা যুব সংঘের প্রোগ্রাম, সেখানে সোনামণি কথা বলার কি দরকার? প্রয়োজন আছে যে আপনি যদি মজবুত করতে চান গোড়া ভিত্তি, তাহলে অবশ্যই সোনামণিদেরকে আদর্শ করে গড়ে তুলতে হবে। আর এর জন্য আমি একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। গত কিছুদিন আগে ঢাকাতে মিরপুরে একজন মা মৃত্যুবরণ করেছিলেন। তিনি 8 দিন বা 10 দিন মৃত্যু অবস্থায় পড়েছিলেন, তারপরেও তার আপন কোনো সন্তান তাকে দেখতেও আসেনি। এক পর্যায়ে বাহির থেকে নার্স নিয়ে এসে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছিল বা ইত্যাদি অনেক কিছু হয়েছিল। তাদের সন্তানেরা কি করে? একজন বুয়েটের শিক্ষক, একজন যুগ্ম সচিব, আর একজন কানাডায় থাকেন, মেয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা। এর পরেও কেন ওই মাকে 8 দিন বা 10 দিন মৃত্যু অবস্থায় পড়ে থাকতে হলো? সন্তানেরা দেখলেন না। এর জন্য কি ওই সন্তানেরাই দায়ী? বলেন তো। এর জন্য 2 পক্ষ দায়ী। এক, শিক্ষা ব্যবস্থা। 1 নম্বর কি? শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে বুয়েটের একজন শিক্ষক হয়েছে, কিন্তু মার সাথে কি আচরণ করতে হবে এই শিক্ষাটা তাকে দেওয়া হয়নি। আরেকটা দায়ী হচ্ছে অভিভাবকের। অভিভাবক হিসেবে তিনি নিজের সন্তানকে শিখাতে পারেননি তার সন্তান তার সাথে কি আচরণ করবে। এই সমন্বয়হীনতার কারণে, শিক্ষা ব্যবস্থার অভাবের কারণে এবং বিশেষ করে পারিবারিক আদর্শ ভিত্তিক গড়ে না ওঠার কারণেই আজকে মূলত আমাদের এই অবস্থা হচ্ছে। আমরা চাই না যে আমাদের ছোট্ট সোনামণিরা ছোট্ট থেকে বিপদগামী হোক। আমি একটা তথ্য দেখছিলাম যে ঢাকার বুকেই প্রায় 76টি, সম্ভবত দেখলাম 76টি কিশোর গ্যাং রয়েছে যারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এই প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে হয়, তাহলে মোহতারাম আমিরে জামাত যে 1994 সালে 23শে সেপ্টেম্বর যেদিন আন্দোলন গঠন করলেন, সেই দিনই কিন্তু তিনি গঠন করেছেন সোনামণি সংগঠন। তিনার স্বপ্ন কিন্তু আজকের স্বপ্ন নয়। তিনি জেনেছেন, তিনি বুঝেছেন যে শুধু যুবককে দিয়েই আমি সমাজ সংস্কার করতে পারবো না, শুধু আন্দোলন মুরব্বীদেরকে নিয়ে আমি সমাজ সংস্কার করতে পারবো না। এর জন্য আমাকে ভিত্তি মজবুত করতে হবে, আর ভিত্তি গড়ে তুলবে সোনামণি সংগঠন। এই জন্য সোনামণিদের কাজ করার জন্য সোনামণি যে মুখপত্র রয়েছে সোনামণি প্রতিভা, আপনারা আপনাদের সন্তানের জন্য কে কেনেন একটু হাত তোলেন তো। এই কয়েকজনের বাড়িতেই সোনামণি আছে। এর মানে আপনারা সোনামণিদেরকে যে অবহেলা করেন এটা স্পষ্ট। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সিলেবাস বের হয়েছে, 15,500 সারা দেশে গিয়েছে। আপনি নিয়েছেন কি? যদি না নিয়ে থাকেন তাহলে আপনি বুঝতেই পারছি আপনি আপনার সোনামণিকে কতটা গুরুত্ব দেন। অতএব লাইব্রেরিতে আছে সোনামণি সিলেবাস ছাপানো হয়েছে। এই সিলেবাসগুলো পাঠ করার জন্য সোনামণিদেরকে উদ্বুদ্ধ করুন, সোনামণিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিন। এ কথা বলেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।